এবং কর্তব্য সম্পূর্ণভাবে ন্যস্ত আছে অধ্যক্ষ অর্থাৎ স্পিকারের হাতে। সুতরাং স্পিকার যেটা করবে সেটাই সুপ্রিম। প্রসঙ্গে আসি, তার কারণ তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে আজকে দেখা করলেন, দলীয় সাংসদদের নিয়ে তিনি দেখা করলেন। আর তার দেখা করার কারণ কি? তিনি দীর্ঘদিন ধরে যে বিষয়ে মীমাংসা চাইছেন ওম বিড়লা, তিনি বিবেচনা করুন যে 20 জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে যে পিটিশন তিনি জমা দিয়েছেন সে বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল সাংসদদের বসার আসন যে পিছিয়ে দেওয়া হয়েছে, এটা কেন হয়েছে স্পিকারের কাছে জানতে চায় মমতা তৃণমূল শিবির। আগামী অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রের খবর। এবং আমরা শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে আর 1-2 মাস এর মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হবে, বিবেচনা করতে হবে। যদি তা না হয় তার একটা সময়সীমা আছে, আর সেই সময়সীমা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে তাদেরকে, এমনটাই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর প্রেক্ষিতে রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন, কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ওম বিড়লার সঙ্গে স্পিকারের সঙ্গে দেখা করেছেন, আমরা জানি তার কি দাবি, তার কি বক্তব্য, তার কি প্রশ্ন। এবার তিনি বলছেন যে এরপর যে সময়সীমাটা ওম বিড়লার কাছে রয়েছে সেটা পেরিয়ে গেলে সুপ্রিম কোর্টের তো দ্বারস্থ হতে হবে। তাহলে একদমই দেখো, কালীঘাট তৃণমূল কংগ্রেস, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন সংসদে, সেই তৃণমূল কংগ্রেস 3 মাস সময় পার হলে আদালতের দ্বারস্থ হবেন, এমনটাই একটা ইঙ্গিত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দিয়েছেন। তার কারণ সংসদের নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী স্পিকার 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নেবেন। সেই 3 মাসের মধ্যে 2 মাস প্রায় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, যখন কিনা তারা পিটিশন দিয়েছেন। পিটিশন কি? পিটিশন 20 জন সাংসদ যারা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়েছেন তাদের সদস্যপদ খারিজ করা হোক। তার কারণ তারা এইভাবে ভেঙে যেতে পারেন না। কোনো একটি রাজনৈতিক দলের 2/3 অন্য একটি রাজনৈতিক দলে যোগ দিতে পারে, সেক্ষেত্রে 2/3 সাংসদ, এই বক্তব্যটি কোথাও উল্লেখ নেই। যে কথা 10th শিডিউলের কথা বলা হয়, যে বিষয়ে কপিল সিবাল আদালতে মামলা করেছেন, সেই বিষয়টিকে আইনি চ্যালেঞ্জ জানানো হয়েছে। এদিকে লোকসভার স্পিকার এই পুরো বিষয়টিতে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি। এনসিপিআই বলা হলেও যে সাংসদরা নিজেদের এনসিপিআই বলছেন তারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই বিবেচিত হচ্ছেন। এই বিষয়েই প্রশ্ন তুলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভার স্পিকার তিনি বারংবারই এই প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ রাজীব। আমরা শুনে নেব অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। তারপর আপনি রিকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএ কে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি। এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কাকলিদি, লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, কথোপকথন আপনি শুনেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য সেটাও শুনেছেন, কি বলবেন? দেখুন, যিনি বলেছেন তিনি জানেন এবং যাকে বলেছেন তিনি জানেন। এর মধ্যে তো আমার বলার কিছু নেই। ওনার একটা বক্তব্য উনি স্পিকারের কাছে রাখতেই পারেন, কিন্তু কোন বিষয়ে উনি কোর্টের হস্তক্ষেপ চাইছেন সে বিষয়ে কিন্তু আলোচনা করলে দেখা যাবে যে সংসদীয় রাজনীতিতে, সংসদীয় রীতিনীতির দায়িত্বভার এবং কর্তব্য সম্পূর্ণভাবে ন্যস্ত আছে অধ্যক্ষ অর্থাৎ স্পিকারের হাতে। সুতরাং স্পিকার যেটা করবে সেটাই সুপ্রিম। পার্লামেন্টের ভিতরে যা হয় এর বাইরে কিন্তু হস্তক্ষেপ করার অনুরোধ উনি যে করছেন এটা বিবেচনা ওনার করতে হবে, কেননা আমার মনে হয় না যে উনি এ ধরনের একটা কিছু করতে পারেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে আজ সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার বক্তব্য আপনাদের শুনিয়েছি, যার প্রতিক্রিয়ায় কাকলি ঘোষ দস্তিদার বললেন যে তিনি যা কিছু করতে পারেন, কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লাই কিন্তু সিদ্ধান্ত নেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।